আমাদের দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির গায়ে কাদা ছড়া, তাও আবার ড্রেনের কাদা, পায়ের জুতো, পারলে তো কপ থুতু দিয়ে দেয় এরা। না, এগুলো কি ঠিক বলুন তো? আবার ওনারা বলছেন ইয়া বড় বড় ইট, ইয়া বড় বড় পাথর ছড়া হয়েছে তাদের দিকে। কুণাল ঘোষের মুখেই শুনুন একবার, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে আক্রমণ এবং তাণ্ডব হয়েছে, বড় বড় ইট পাথর, এরকম সাইজের বড় বড় ইট পাথর ছড়া হয়েছে, মাথা ফেটে চৌচির হয়ে যেতে পারত, বড় সড়ো আঘাত। আরে চৌচির কি বলছেন মশাই? আমার তো মনে হচ্ছে পঞ্চচির, ষষ্ঠচির, এমনকি সপ্তচিরও হয়ে যেতে পারতো। ভাগ্যিস উনি ইট প্রুফ আর পাথর প্রুফ গাড়ি নিয়ে এসেছিলেন। আর শুধু ওনার গাড়িই নয়, উনি এবং আশেপাশে যারা ছিল তারা সবাই ইট প্রুফ আর পাথর প্রুফ পোশাক পরে এসেছিলেন। তবে হ্যাঁ, এটা নাকি কোনো জনরোষ নয়। জনরোষ তো ওনারা ক্ষমতায় থাকাকালীন হচ্ছিল। শুভেন্দু অধিকারীর গাড়িতে যখন হামলা হয় সেটা জনরোষ। টিএমসির ঝান্ডা নিয়ে খগেন মুর্মুকে জাতাভাবে আক্রমণ করা সেটা জনরোষ। এমনকি জেপি নাড্ডার গাড়িতে হামলা করা হয় সেটাও জনরোষ। শুধু জনরোষই নয়, সেগুলো নাকি খুবই ছোট ঘটনা। এনারাই তখন বলতেন, দেখুন একবার কালকের ঘটনাটাকে বড় করে দেখানো হচ্ছে, সেরকম তো কিছু বড় আহত কেউ হয়নি, কোনো আঘাত সেরকম পাইনি। তার মানে কি বড় কোনো আঘাত না পেলে সেটা বড় ঘটনা নয়? এই থিওরি তো আপনারা 15 বছর ধরে চালিয়ে আসছেন। তাহলে এখন হঠাৎ কেন আপনাদের এটাকে বড় ঘটনা মনে হচ্ছে বলুন তো? এই সংস্কৃতি তো তৃণমূলই তৈরি করেছে এই বাংলায়। সুতরাং এখন কেন নাকা কান্না করছেন আপনারা? আর পুলিশও বলিহারি, এদের অভ্যাস আর কবে যাবে বলুন তো? দেখুন, আমাদের পিসির দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারে, দুর্নীতিবাজদের আঁচলের তলায় রাখতে পারে, কিন্তু তারপরেও উনি এই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি জেট কাটা করেন, সিকিউরিটি পান, তারপরেও তার গাড়ির উপরে কি করে মানুষ কাদা ছোড়াছুড়ি করতে পারে? কৃষি ভাইবোর এত দুর্নীতি আর এত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও তাদের তো গ্রেফতার করার মুরদ হয়নি কারো। শুধু জনগণের কাদা ছোড়া জুতো ছোড়া দেখে মজা নিচ্ছেন আপনারা। এই যে বোয়াল মাছের মাথা, কাতলা মাছের মাথা, কত মাথারই না গল্প শুনলাম আমরা, কিন্তু সেই মাথার ধারে কাছে কেউ পৌঁছাতে পারছে না আজও পর্যন্ত। ওই লেজার আজ পর্যন্তই সবার দম শেষ। সে রাজ্য প্রশাসন বলো আর এই ডিসিবিআই বলো, সবাই ব্যর্থ। আপনারা একটু খেয়াল করে দেখবেন, বড় বড় কেসে সব মাথাগুলোই অধরা। কেউ পালিয়ে বেড়াচ্ছে, কেউ বিদেশে চলে গেছে, যত চুনুপুটি আছে সেগুলো শুধু ধরা পড়ছে। দেখুন, বাংলার মানুষ সবাই রাঘব বোয়ালদের জেলে দেখতে চায়, চুনুপুটি নয়। আমি যদি ঠিক কথা বলে থাকি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় ভারত।